কি ব্যাপার পিয়াদা, কিছু বলবে নাকি? আগে হ্যাঁ মহারাজ, আমাদের প্রাসাদের সিংহদুয়ারের বাইরে গ্রামের কিছু লোক এসে হাঁপানি রোগে আক্রান্ত এক বৃদ্ধকে ফেলে দিয়ে গেছে। সে কি, এ তো ভারী অন্যায়। এই বৈদ্য, চলো চলো একবার গিয়ে তাকে দেখে আসি। সেরকম বুঝলে আমাদের তাকে রাজবাড়ির সেবালয়ে রাখতে হবে। হ্যাঁ, সে তো হবেই। বাবা, এনাকে তো দেখেই মনে হচ্ছে ভীষণ অসুস্থ। বুদ্ধমশাই, একটু দেখুন তো। আপনার নাম কি? কোথায় থাকেন মশাই? উনি তো শুধুই কাশছেন। মহারাজ, মহারাজ আপাতত এনাকে রাজপ্রাসাদের সেবালয়ে রাখার ব্যবস্থা করুন। এনার দ্রুত চিকিৎসার দরকার। মহারাজ, কি দরকার এসব ঝামেলা মাথায় নেওয়ার? এই মন্ত্রী, তুমি এসব কি বলছো শুনি? শোনো, তুমি এরকম অমানবিক হতে পারো, কিন্তু আমি নই। আপনাকে তো আর সেবা করতে হচ্ছে না, তাই আপনি নিজের মুখটা বন্ধ রাখুন। এই যে পেয়াদারা, তোমরা এনাকে নিয়ে যাও। ওই তো, তুমি তাড়াতাড়ি চিকিৎসার বন্দোবস্ত করতো। আরে যে বলছিলাম চাল ডাল শেষের মুখে, আজকে আনতে, সেগুলোর কি হলো? এত তাড়াতাড়ি চাল ডাল এসব শেষ হচ্ছে কি করে? আমি নিশ্চয়ই কাঁচা চাল ডাল মুচো করে খেয়ে রাখি না। তুমি তো জানোই ঘরে এখন অতিরিক্ত দুজন মানুষ এসে রয়েছেন। আরে ওইটাই তো কথা, ওই দুজন বুড়ো বুড়িকে খাওয়াতে গিয়ে আর তাদের বাতের ব্যথার মালিশের তেল কিনতে গিয়ে শুধু খরচ আর খরচ। আর কতদিন চলবে? ছি ছি ছি, তুমি এইরকম করে আমার পিসি ঠাকুমা নকাকার নামে কটু কথা বলতে পারলে? তোমাকে তো আর কষ্ট করে রাজকোষ থেকে মোহর সরাতে হয় না। আমি জানি কতটা কষ্ট